কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ইন্ডিয়ার তারা আমরা চাইতে ইন্ডিয়ার তারা ফেস দিব আমরা খারাপ, তাই বাটফাটার দলে কি সবসময় আমরা দিব? এখানে আটকা আটকা করে দিতে কয়েকদিন ফেস বন্ধ করে দেয় 250, 300, 350 আমরা তারা নাইয়া বেড়ে মশা দিয়ালা। আমি কই বেড়া, আমরা যারা আগে সবাই ফেস করতাম আবার রাজ্য থেকে ফেস করো, ইন্ডিয়ার তারা কারা তাদের হেগুল থেকে ডাক দিব দুলা ভাই দুটো ফেস নিয়ে আমরা কইলা বলি নিহি খায়েঙ্গে শরীর তোলে। ঠিক আছে, আমরা শরীর তোলে যদি ফেস থাকতো এটা আপনারা দুলাভাই ডাকলো দুলাভাই, দুলাভাই দুলা ফেস নিয়ে অন্য কিছু দিতাম পারছি না, ব্যাটার সিফা দিয়ে দুলা ফেস নিয়ে। কিন্তু আমরা এখন তারার দিকে চাইয়া তখন লাগে আমরা অলস হয়েছি, তার লিগে আমরা 300 টাকা কেজি ফেস খাওয়া। আজকে লাগাও কি বাংলাদেশের ফেস হয় না? লাগাই ফেস লাগাইলেই তো হয়। কটা লাগাই দাও ফেস, কটা রসুন করে দাও, তুমি বেচলে বেচবা না বেচলে নেই, অত তোমার চলে নিজের খাওয়ার জন্য। আমরা যে খাইতে আছি দেখি খানা নি বেড়া, এই যে আপেল খাইয়ালাও মনে করছো ভালো জিনিস, 20 আমি একটা মালটা 6 মাস রাখতেছি ফসেনি, আমি দেখছি 6 মাস পরে শুধু হইছে পড়ছে না, বুড়া বেড়ার সামলার মতো হওয়া হয়েছে ফচ্ছে না। আমার মনে বেশি দিন দিলে আবার টাইট হইয়া গেল বলে কি কারবার আব্বা কি আপনি বইয়া বইয়া খেবেন? কোরআন শরীফেও তো আছে যে ফুরানোর সময় মসজিদে বইয়া থাকানোর দরকার নাই, ফান্তাশিরু ফিল আরদ। যখন আপনার নামাজ শেষ হয়ে গেছে আপনি জমিনে ছড়াই পড়েন, ব্যবসায়ী ব্যবসা করো, কৃষক কৃষি কাজ করো, যার যা কাজ আছে কাজ করো। মসজিদে আপনারা ফজরের টাইমে যাইবা আর এশার টাইমে আইবা, এটা আল্লাহ পছন্দ করে না, ঠিক কিনা? তুমি কাম করো, তোমার সংসার চলবো কেন? তুমি নামাজের টাইমে নামাজ পড়ো, বাহিরটা নাই সেটা কাম করো, দহনদারি করো। আমরা ইমাম সাহেবরাও দেখবেন মনে কষ্ট নিয়েন না, আমি জিগাই অনেক হুজুর কিতা করে কই ইমামত, আমি আর কিতা করে সেই ঝামেলা হুজুর ইমামত। আমি ফজর থেকে জোহর পর্যন্ত এই টাইমটা কিতা করে, কই ফজর কই জোহর কই জোহর কই আসর, এই টাইমটা কিতা করে? আপনি মসজিদ ওনারে কইবেন, কমিটির সভাপতি সেক্রেটারি তারারে কইবেন যে ভাই মসজিদের চারিগুলটা তো জায়গাটি খালি পড়ে রয়েছে, আমি কটা ফপ্পা গাছ লাগাই, ব্যস্তাম ফাললে অর্ধেক আপনার আর অর্ধেক আমার, সমস্যা কি? আপনি যদি ফপ্পা গাছের মাধ্যমে যদি 100 টাকা নিয়ে মাসে 3000 পিছন দিয়া মসজিদের পিছন দিয়া মেহরাবের পিছে এই জায়গাটা কোনো কাম নাই, এই জায়গাটা ভিতরে কটা লাউয়ের গাছ সই গাছ লাগাই দেন, ইমাম সাহেব হুজুরে কুতুর পানি দিয়ে নাইতে যেটা অজু কইরা গড়গড়া কুলি কইরা যেটা হয় সেইটাই দিয়ে আলগা দেওয়ার লাগতো তো। তো 2 পয়সা কামাই করুন যায় না, খালি 5 ওয়াক্ত নামাজ পড়াই দেখা কাম হইলো। তা আপনি পড়ান আর অন্য তারা পড়ে, তাই একটাই হাতারে দিন নামাজও পড়ে, ব্যবসাও করে, গৃহস্থিও করে, চাকরিও করে, আপনি হুদাই নামতি করেন কেন? আপনি দেখা কামাই করলে কেউ নিয়ে দেবো গা? আপনি সমস্যা কি? আপনি একটু কাজ করেন সকাল থেকে ফজর থেকে জোহর পর্যন্ত, এই টাইমটা প্রয়োজন আপনি মসজিদের কাছে দেখবেন রুম কইরা একটা লাইব্রেরি দেন, আপনি আতর, সুরমা, কাজল, তারপরে গিয়া বেসিলিন, তারপরে গিয়া ফেয়ার এন্ড লাভলি, তারপরে টুফি, তসবি, রুমাল, এটি আপনি বেচেন। তো এটি বেচছেও যদি ডেলি 100 টাকা লাভ হয়, খারাপ কি? খারাপ কি? কিন্তু আমরা দেশের তারা সব অলস হয়ে যাবে, সব জায়গা অলস হয়ে গেছে। এই অলসতা আমাদেরকে ধ্বংস করে দেবে, ঠিক কিনা? কোরআন শরীফ পড়তো স্যার, তো যে কথাটা কথা কি শেষ করে লাইতা কষ্ট হইতে আছে? মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবীকে ওই আল্লাহর রহমতে নবীর মনটারে তোমরার জন্য নরম করে বানাইছি। সকলের জন্য নবীর মনটা নরম, গরম না নরম? কথা কয় না, গরম না নরম? মুসলমান যেই বছর নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছে, গভীর মনোযোগ, আসল কথা আমরা চলে আসছি আর লম্বা সময় না রে ভাই। কাউকে কথা বলতে দিও না, এদিক সেদিক তাকাইও না। আমার মায়েরা বোনেরা, ঘরের কোনায় বসো, মন দিয়ে কথা শুনো। তবে আলগা আলগা বইসেন, মহিলারা এক লগে বইয়া আওয়াজ শুনতে পারে না। বেরিয়েতে 2-3 জন একখান ওই আওয়াজ শুনবো, অসম তারা বইয়ে আলাপ শুনবো। বোনটার সালটার কি খবর? আসে ডিম পারিনি, তোর জামাই কি দেশ না বিদেশ? কয় বিদেশ। কয় কল দেয়নি, কই দিত না গেলে, কই ভিডিও না উঠিও। এই সবটা কি আর আজকে ঠিক রে আম্মা। বসন্তপুর নেই, বসন্তপুরের আম্মার আলগা আলগা বল বই একটু ওয়াজ শুনেন মন দিয়া।
আমিন কর, জোরে কন। আল্লাহর নবী যেই বছরে দুনিয়াতে তাশরীফ আনলেন, ওই সময় একটা সিস্টেম ছিল, বংশাবলী মানুষ যারা, ওই মহিলারা নিজের বুকের দুধ বাচ্চারে খাওয়াইতেন না। কুরাইশ, উমাইয়া, বনু তামিম, কিনান, বিভিন্ন বড় বড় ভালো ভালো গোত্র যারা, তারা বেডিতের দুধ বাচ্চারে খাওয়াইতো, মার দুধ বাচ্চারে খাওয়াইতো। খুব খেয়াল করে শুনে। তো বাচ্চা খাইব কিটা? দুধ না খাইলে কি খাওয়া? তখন একটা শহর ছিল, নাম হলো তায়েফ, এখন আছে কিয়েভ। সবাই জবাব দেন, আওয়াজ দিবেন একবার, সবাই মিলে আওয়াজ দিবেন, কিয়েভ। তায়েফ একটা শহর ছিল। এই শহর থেকে সব বেরিয়ে যাইতো মক্কা। তায়েফ শহরটা খুব শান্ত একটা শহর। যারা হজে গেছেন অথবা সফরে গেছেন তারা দেখেছেন, মক্কায় যখন টেম্পারেচার অনেক বেশি, তায়েফে তখন লীলা বাতাস। মারহাবা বানা দেন। এই তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কা। তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কা। কই আসতো? কথা বলো, কই আসতো? মক্কায় আইসা টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যাইতো, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আবার এনে দিয়া যেত মারকুল। তো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে, এই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে, আসবে মক্কা। কই আসবে? মনে করেন রওনা দিছে ফোদ্দার বাজার বিশ্ব ঘুরতে, আইব বসন্তপুর। কইতে রওনা দিছে ফতুয়ার বাজার, আইব গো বসন্ত। ফতুয়ার বাজার বিশ্ব ঘুরতে রওনা দিয়া সদর দক্ষিণ এই উপজেলা বরাবর যখন আইছে, এক বেটি সিলেন দিয়া কয় নাই। তখন কয় কি নাই? কয় একজন নাই। কয় কেড়াই না? আমার লগে আছে। হালিমা। সব আলাদা কেন? হালিমা নাই, হালিমা পিছে পড়ে গেছে। সবাই তো 3জন করে রওনা দিছে, জামাই বউ আর নিজের একজন বাচ্চা, 3জন করে রওনা দিছে। কয় যে হালিমায় নাই। আরে হালিমা নাই গেল কো? সবাই মিল্লা পশ্চিম দিকে চাইয়া রইছে। নূরজাহান হোটেল পর্যন্ত দেখা যায় হালিমারে, দেখা মারহাবা কেন? কি তারা হালিমা গেল কো? অনেক দাঁড়াই থেকে সব মহিলারা কইতাছে, কতক্ষণ আমরা দাঁড়াই থাক, শীতকাল্লা বিকাল না, কুম্বাল্লা সন্ধ্যা হইয়া যাই, বসন্তপুর যাও না, মেন রোডিতে আমার ভিতরে ঢোকান লাগতো না। সুতরাং চলো আমরা যাই যা, হালিমা আই যাইবো, নাই না নাই, কি হলাম আমরা কতক্ষণ দাঁড়াই থাক। সব মহিলারা আপনার অফ বিটে দেখেন দিয়া রাস্তা দিয়া ডাইনে দুইটা আইয়া ফসে বসন্তপুর। আইয়া সেরা চাইতে আছে কার বাপ বিল্ডিং আছে, কার বাপ জাপান থাকে, কার বাপ আমেরিকা থাকে, এরকম খুঁজে খুঁজে সব বাচ্চা কাচ্চা দড়ি দড়ি দিছাইয়া সবাই লইয়া টাকার বিনিময়ে রোয়ানা দিছে। রোয়ানা দিয়া সেরা গেছে তারা মিয়া বাজার। হয়ে গেছে তারা যখন মিয়ার বাজার গেছে, বাচ্চা কাচ্চা লইয়া বসন্তপুর অফ বিটে রেখে দিয়া মিয়ার বাজার গেছে, তারা যাইতে আছে চাইয়া দেখে হালিমা। কথা কাটা তো, তারা তারা হালিমা খরচ করছে কখনো? তো মিয়ার বাজার দেখে যাওয়া বলে দাঁড়াইতে কুলো সিটিয়া বাচ্চা, মার কুলো বাচ্চা ওয়া ওয়া কান্দানা কান্দানা কান্দানা, নতুন বাচ্চা না, এরকম কান্দানা কান্দানা করতে আছে। এর ভিতরে দিয়ে হালিমা দেখা হয়েছে সবার লগে। হালিমা কয় কি দেখো তোরা কি বাচ্চা কাচ্চা নিয়ে যাবো? কত তোমার লেগে বইয়া থাকবো? তুই ইয়ার আওয়ানের আগে তুই ফিসে পড়ে গেছো সদর দক্ষিণ ইয়াতে ফুচাটা আওয়ানের আগে আমরা অনেকক্ষণ চাই আসতাম, তোর লেগে তোর খবর নাই, এর লেগে আমরা বাচ্চা লইয়া ইয়ে করছি। তা হালিমায় কয় আর বাচ্চা নাই বসন্তপুর, আর বাচ্চা সুবহানাল্লাহ কয় না? শুনছি আওয়ানের আগে একটা বাচ্চা আছে, বাচ্চারে এতিম বাপ নাই, এর লেগে খবরও লইছি না। এতিম মানুষ চলেছে কষ্ট মষ্ট করিয়া দেহা দিব করতে তার মা, এর লেগে আমরা খবর টবর লইছি না, গেলে যাইতে পারো। তা হালিমা ছিল হিসাবী মহিলা, বাস্তববাদী মহিলা। আর হালিমার জামাই মনটা ছিল নরম। এরকম আসেনি বাংলাদেশ? অনেক পরিবারও দেখবেন বেড়াইতের মনটা নরম, বেরিয়ে চেতা আসেনি এরকম। দাউদকান্দি মাহফিলে যখন শতাব্দ কইছে দূরা যে অনেক বেড়াইতেছে নরম, বেড়াইতেছে শক্ত, বেরিয়েছে শক্ত, এক বালদে ফাল দিয়ে বেড়া গেলে হুজুর আমরা বড় হয়ে আছি। আপনার এটা কইতেন কইছি হলো মাহফিল, আপনার বড় থাকলে থাকছে এটা হলো কইছেন, কিন্তু কয় ভিতরে আর কত না, তাই আমার আংরা বানাই নিছে। তাই আমি অজ্জর বাইক যেতাম না, আপনি না নিয়ত করেছি অজ্জর বাইক যেতাম, আমরা জিয়ার বাইক দেখতাম না, বাইক গেলে আমার এক শুরু হয়েছে লোক। এরকম আসেনি অনেক বেরিয়া আছে, বাংলাদেশও জায়গা মতো আছে। নাউজুবিল্লাহ কয় না রে, কপাল খারাপ, কপাল খারাপ। যেই ঘর দেখবা এই বেরিয়ায় মনে করলো এই ঘরটা আগুন, এটা আগুন দিবে, এই ঘরটা আগুন, আগুন লাগুন না কেন উর্দু দিয়ে লাগে থাকে। নাউজুবিল্লাহ পায় হালিমা
হিসাবই আর কি, ওই হেইবেদিতের মতো না। তা হালিমের কি হিসাবে হালিমাকে থাক, চলেন আমরা ফেরত যেতে যাই, আমরা আর যাওয়ার বসন্তপুর যাওয়ার দরকার নেই। আর কি কর, বসন্তপুর যাইতাম না কেন? কই শুনলাম একটা বাচ্চা আছে, তিন এটার খবর লইয়া লাভ কি, তার বাপ নাই কে দিব করতে, চলেন আমরা ফেরত যাই। হালিমার শরীফ ডাক দিয়া কয় তকদিরে যা আছে চলো যাই, নিশ্চয়ই আল্লাহ কিছু ভালো রেখেছেন। হালিমা, হালিমার স্বামী, আর নিজের যে বাচ্চাটা তার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? হালিমার নিজের বাচ্চার নাম হইল আব্দুল্লাহ। আবার তিনজন অফ বিটের দিক দিয়ে আইসা বসন্তপুরের দিকে ঢুকছে। আইয়া সেটা মসজিদের সামনে সুফি সাহেব হুজুরের বাড়ির দাঁড়াত মসজিদ দাঁড়াই দেখে ইমাম সাহেব দাঁড়াই রয়েছে। জিগা হুজুর আপনারা বাড়ি বাড়ি দিছে লাভ নাই, বসন্তপুর সব চিনি, 15 বছর ধরে ইমামতি করি, দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে লাইছি, এমন কোন ঘর নাই চিনি না, কি লাগবো হে ডাকন। হালিমার জামাই ডাক দেয়া কয় হুজুর এই গ্রামে নাকি একটা বাচ্চা আছে, নাম নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় আছে তো, তার আব্বার নাম মরহুম আব্দুল্লাহ ভাই সাহেব, তার মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, এবারে আমার কাবার মুতাওয়াল্লি। ও হুজুর ঘরটা কোনটা? ওই যে কাবা ঘর, কাবার উত্তরে ছোট্ট ঘর, এটাই মা আমেনার ঘর। হালিমা, হালিমার স্বামী আর আব্দুল্লাহকে নিয়ে নবীর ঘরের মা আমেনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার, এই ঘরটার ভিতরে শুনেছি পুরুষ নাই, আপনি ভিন্ন পুরুষ ঘরে ঢোকা ঠিক হবে না, আপনি আমার আব্দুল্লাহরে নিয়ে একটু দাঁড়ান, আমি একটু ভেতরে দেখে আসি, বাচ্চা নিতেই হবে এমন কোনো প্রমাণ নাই, পছন্দ হইলে নেব নাইলে দরকার নাই। হালিমার স্বামী ডাক দেয়া কয় যাও ভেতরে যাও। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, ভেতর থেকে দরজাটা বন্ধ। হালিমা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দেয়া কয় কে রে, কে কে দরজায় দাঁড়াইয়া সালাম দেয়। হালিমা ডাক দেয়া কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো? কয় আমি এসেছি, ওই শুনলাম তোমাদের ঘরে নাকি একটা বাচ্চা আছে, দেখতে আসছি, পছন্দ হইলে নাইলে নাই। আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? সকাল থেকে কত মহিলারা তায়েফ থেকে আসলো আর গেল, কত বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম, কত উটের পায়ের শব্দ শুনলাম, কেউ একটু খবরও নিল না, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। আমি দরজা ধাক্কা দিয়ে ঢুকলাম, ভেতরে গিয়ে দেখি বিছানার উপর আসন পেতে মা আমেনা বসে আছেন, কোলের ভিতরে ছোট্ট একটা শিশু ঘুমায়, আর এই রকম একটা সাদা রুমাল, এই রকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চাটার মুখটা এমন করে ঢেকে রেখেছে। আমি গিয়া বললাম আমেনা, ও আমেনা বাচ্চারা দেখতে চাই, পছন্দ হইলে নেব নাইলে নাই। আমেনা ডাক দিয়া কয়ে দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়ে দেখবো কেমনে, রুমাল দিয়ে ঢেকে রাখলে। আমেনা টান দিয়া রুমালটা সরাই নিলেন। আবার হালিমা কয় আমি বাচ্চাটার চেহারার দিকে তাকাইলাম, খোদার কসম জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি নাই। এত সুন্দর মানুষের বাচ্চা হয় এটা আমার জানা ছিল না। পৃথিবীর মানুষ ডাক দেয়া পায় হালিমা, ও হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি এত সুন্দর বাচ্চা দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহর একটাও বানায় নাই। বানাইছে একটা, তুমি দেখবা কেমনে? আল্লাহ তার বন্ধু নবীর তিল তিল করে বানাইছে। হালিমা কয় এই দেখি বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে দোয়া করতেছিলাম, সে আমি তো তারে দেখিতে তো আমারে দেখে না, যদি তে আমার একটু দেখতো
তাতে চোখ বন্ধ করে ঘুমায়, দেখবে কেমনে? খোদার কসম আমি কিচ্ছু বলি নাই, ডাকিও নাই। আমি হঠাৎ করে দেখলাম বাচ্চাটার চোখের পাতা এমন করে টিপ টিপ করে নড়তেছে। আমি খেয়াল করে দেখলাম চোখের পাতা তো নয়, মনে হলো ফুটন্ত গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে। চোখ দুইটা তার খুলল, সারা আমার দিকে তাকাইল। আমি তো আগে থেকেই তাকিয়ে আছি। এবার ছোট্ট শিশু মোহাম্মদ কি বুঝেছে আমি জানি না, ঠোঁটের কোনাটা বাঁকা করে আস্তে করে একটা মুচকি হাসি দিল। হাসিটার সাথে সাথে রে আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি বললাম, স্বামী, ও স্বামী, টাকা টাকা দেখান না দেখ, এই বাচ্চা ফালাইয়া আমি যাইতে পারবো না, এই বাচ্চা ফালাইয়া গেলে আমি বাঁচবো না গো স্বামী। আপনি আমার অনুমতি দেন, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। এই বাচ্চা আমার হৃদয় আসন গেড়ে বসে গেছে, আপনি অনুমতি দেন বাচ্চারা নিয়ে নেই। হালিমা স্বামী ডাক দেয়া কয়, পছন্দ হইলে নিয়ে নাও। আবার হালিমা ঘরে ঢুকলেন, ডাক দেয়া কয়, আমেনা, আমেনা গো, ও আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই গো আমেনা, পারলে দিও না পারলে নাই, পারলে দিও না পারলে নাই আমেনা, তাড়াতাড়ি বাচ্চারা আমার কুলে দাও। এবার আমেনা কান্দে। হালিমা কয়, কান্দেন কেন? কয়, হালিমা, ও হালিমা, এই বাচ্চারা রাব্বা নাই, তেয়ারানি ঘরটার ভেতরে, তারে যদি দিয়া ফালাই কেমনে থাকবো ঘরে? আমি একা একা কি নিয়ে থাকবো, কেমনে থাকবো? এই বাচ্চাটা যেমন তেমন বাচ্চা না গো হালিমা, এটা একটা আজব শিশু গো হালিমা। কই বুঝলাম না। কয়, মানুষের পেটে যখন বাচ্চা থাকে বমি বমি ভাব হয়, খেতে পারে না, মাথা ঘোরায়। আর আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি বিন্দু পরিমাণে টের পাই নাই। জন্মকালীন সময় অনেক মহিলা বেহুশ হয়ে যায়, অনেক মহিলা মারাও যায়। খোদার কসম, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। আমার মোহাম্মদ যখন দুনিয়ায় আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। ও হালিমা, এটা একটা আজব শিশু, খিদা লাগলেও কান্দে না, খাওয়াইলে যেমন না খাওয়াইলেও তেমন, ঘুম পাড়াই দিলে নড়াচড়া করে না। এটা একটা আজব শিশু গো হালিমা, এটারে বড় যত্ন করে রাখা লাগবে। হালিমায় কয়, আমেনা, ও আমেনা, তোমার শিশু আমার কাছে আমানত। হালিমা ডাক দেয়া কয়, দাও দাও দাও, শিশু আমার কুলে দাও। কয়, শুনে শুনে শোনো, বাচ্চাটার ব্যাপারে আমার একটা দুঃখ আছে। কয়, কি দুঃখ? কয়, তার আব্বা নাই, তার জন্মের পরে আমি একটা খেলনাও কিনা দিতে পারি নাই। আমার মনে বড় কষ্ট। বাচ্চা হইলে মানুষ কত খেলনা পায়, খেলনা নিয়ে খেলে। আমার বাচ্চার তো কোনো খেলনা দিতে পারলাম, তার আব্বা নাই, কে খেলনা কিনে দেবে? এটা আমার মনে বড় দুঃখ। আমি একদিন তার ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলখানার জন্যে। আমি গোসল করতেছি, গায়ে পানি ঢেলে দিয়েছি। সব সময় ঘুমাইলে সে নড়াচড়া করে না। আজকে আমি পানি ঢালার পরে টের পাইলাম ঘরের ভেতরে কে যেন ছটফট করে। আমি জানালা খুলে উকি মেরে তাকায়া দেখি আমার মোহাম্মদ। আমি না তারে খেলনা কিন্না দিতে পারি নাই। আমি তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে আর হাতগুলা দিয়া কি যেন ধরতে চায়। আমি তাকাইয়া দেখি রে, আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা আমার মাওলা আমার মোহাম্মদের জন্য খেলনা বানাইয়া তার হাতের কাছে পাঠাই দিছে। তা চাঁদ ধরতে যায়, চাঁদ উপরে উঠে যায়, খিলখিল করে হাসে। ও আমেনা, আমেনা, আমেনা চিৎকার করে। হালিমা চিৎকার করে কান্দে। আমেনা, বলো কি বলো কি? কহ হালিমা, এটা একটা আজব শিশু গো। হালিমা কান্দে আর কয়, আমেনা, ও আমেনা,
আমানত তোমার বাচ্চা আমার কাছে দিয়ে দাও। বিসমিল্লাহ বলে আল্লাহর নবীকে হালিমার কোলে উঠাই দিলেন। হালিমা কয়, খোদার কসম, আমার শরীরটা ছিল শুকনা, আমার বুকের ভিতরে দুধ ছিল না। আমার ছেলে আব্দুল্লাহ, কি নাম? আমার ছেলে আব্দুল্লাহ ওই তায়েফ থেকে মক্কায় আসতে আসতে বারবার আমার বুকের ভিতরে চুষণ মেরেছে, দুধ খেতে চেয়েছে, একটা ফোঁটা দুধ বের হয় নাই। আমার শুকনামি মানুষ, আমার বুকগুলা শুকাই গেছে, একটা ফোঁটা দুধ নাই। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদকে আমি কোলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি বললাম, স্বামী, ও স্বামী, আর একটা সেকেন্ড দেরি করা যাবে না, চলো বিদায় নেই। 3 জন আগে ছিলাম, এবার আমরা 4 জন হয়ে গেলাম। ওটার উপরে যখন উঠলাম, উট আর এখন হাঁটে না, উট এখন আর হাঁটে না। শব্দ করে আমরা ধরে বসলাম। আমরা তাকাইয়া দেখি উট আর হাঁটে না, উট এখন ঘোড়ার মতো দৌড়া। দেখা হয়েছিল কই? মিয়ার বাজার ব্রিজ পার হইয়া তখনও সোহাগঞ্জ পর্যন্ত যাইতে পারে নাই। সোহাগাজী যাওয়ার আগেই মহিলারা টের পাইল পেছনে ঘোড়ার সব পায়ের শব্দ শোনা যায়। সবাই থমকে দাঁড়ালেন, চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। পেছনে ফিরে তাকাইয়া দেখে যে উটটা আসার সময় পেছনে পড়ে গেছিল, দেখে ঘোড়ার মতো দৌড়াইয়া তাদেরকে ধরে ফেলছে। সবাই চুপ মেরে দাঁড়িয়ে গেল। হালিমার যারা বান্ধবী তারা ডাক দেয়া কয়, সই ও সই, ও বান্ধবী আমার, বসন্তপুর গিয়া কি উট বদলাইছো নাকি? কয়, উট বদলাবো কেমনে, উট পাবো কই, কে আবার উট দেবে? কয়, সত্য করে কো, এটা কি উট বদলাইন না উঠ না? কয়, না, এটা আগের উট। কয়, মিথ্যা বলবি না, আগের উট এমন হইতে পারে না। কয়, সত্যি এটা আগের উট। আগের উট এমনি দৌড়ায় কেমনে? চাইছি নাগাইশের হুজুরে দোয়া করবো, আমার ফুতো আছে, আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া কবর দেখতাম চাই, আমার ফুতের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। আমি তো কইতেছি শরীফ ভাই এত দেরি করতেছে কিনি, টেহা সিফাত না হ্যাঁ তো শরীফ ভাই 1000 টাকা দিয়েছে মাশাআল্লাহ, আরেক ভাই 50 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল। আম্মা নাই দোয়া চায়, উনি 200 টাকা দিয়েছেন। সবাই মিলে আমরা শরীফ থাকি, আল্লাহ দেবে ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, এখানকার মসজিদের জন্য 2000 টাকা। মাশাআল্লাহ, আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা। আমরা সবাই মিলে শরীক হই। একেবারে 2টা টাকা দেন না আপনি, তাও তো বলতে পারবেন যে আমি 2টা টাকা দিছিলাম, 2টা টাকা দিছিলাম, তাও তো বলতে পারবেন। সবাই বিসমিল্লাহ বলে কিছু শরীক থাকেন। একটু যাও, তোমরা যাও, একটু ছেলেরা যাও, তোমরা আমার ইউটিউবার যারা আছো সবাই একটু ভিতরে ঢুকো। হ্যাঁ, মোহাম্মদ আলী ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। এই মসজিদের জন্য আরেক ভাই 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, 500 টাকা দিয়েছেন আমার এক ভাই, মুরব্বী মানুষ, আরেক ভাই 100 টাকা। ভাইও সব চলে যাবে, আমরাও চলে যাব, কিন্তু আমরা একদিন থাকবো না। যারা পারেন, আমার ছেলেরা আসছে, একটা লোকও ফেরত যাই, 2টা টাকা দিয়ে। মাশাআল্লাহ, 1000 টাকা, আরেক ভাই দিয়েছেন 100 টাকা। একটা লোকও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়া শরীক থেকে আল্লাহ দেবে আপনাকে। সবাই মিলে আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি, আরে মাশাআল্লাহ, অনেক ভাঙতি টাকা নিয়ে আসছে আমার মামুনি, একজন মহিলা, আমার এক বোন 1000 টাকা। উঠেন না, দোয়া করেন, যারা পারেন দেন, না পারলে না, আর সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বাবার গুনাহ মাফ চাই, মায়ের গুনাহ মাফ চাই। মসজিদের পাশে আমার উস্তাদ জি ঘুমিয়ে আছেন মাওলা, এই বসন্তপুর গ্রামে আরো কত ভাইয়েরা বাবারা ঘুমিয়ে আছেন মাওলা, আমার মায়েরা ঘুমায়,
কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমি আজকে আসছি, আমার হুজুর যদি বেঁচে থাকতেন পাগল হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। ও মাওলা রাব্বাকারী, আমার হুজুরের কবরটারে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, ও মাওলা রাব্বাকারী, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। কনকনে ঠান্ডার মাঝে মানুষ ঘর থেকে বের হতে চায় না, লোকগুলো দৌড়ে দৌড়ে সে হাজির হয়ে গেল। মাওলা সবাইকে তুমি দয়া করে জান্নাতের ভিতরে একটু জায়গা দিয়ে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রাব্বাল কারীম, আল্লাহ যারা বিদেশে পড়ে আছে এলাকা, আল্লাহ সবাইকে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও ইয়া রাব্বাল আলামিন। ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কাঁদবে, ওয়ারিসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দিও। আমার উস্তাদের সন্তানেরা, ও মাওলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হুজুরের সন্তান আমার আদরের হুসাইন, আল্লাহ কবর দেশে ঘুমায়, তার কবরটারও তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমার মায়েরা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা হাত বাড়ানো, আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছো রে আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছো রে আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।